আচ্ছা, আমি হচ্ছে ক্লাস শেষে কি করব, সবগুলো আবার মার্জ করে একসাথে একটা ভিডিও আপলোড করে দিব না? ওকে, ক্লাস শেষে আমি আবার মার্জ করে একসাথে আপলোড করে দিব না একটা ক্লাস। তাহলে তোমার এটা ফেসবুক থেকে কোনো ডিলেটও হবে না। আলটিমেটলি তো ফেসবুক থেকে এক মাস করে থাকে না ক্লাস, ওয়েব অ্যাপেই তোমাদের করতে হয়, আর ওয়েব অ্যাপে আমার জন্য রেকর্ড হচ্ছে আর কি একসাথে। ওয়েব অ্যাপেরটা একসাথেই পাবা, ঠিক আছে? ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম, এই জায়গায় দেখো, হ্যাঁ ভিডিও আসছে, তোমরা হচ্ছে যাদের ভিডিও নাই তারা রিজয়েন করো, তাহলেই পাবা। এই জায়গায় যেটা বলতে চাচ্ছিলাম খেয়াল করো, আর কয়েক মিনিট লাগবে। যেটা বলতে চাচ্ছিলাম, শেষ মুহূর্তে আইসা তীরে আইসা তরি ডুবছে আর কি, এরকম। এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে আমরা এখানেও কারেন্ট যতটুকু চাচ্ছিলাম, এখানেও কারেন্ট ততটুকুই চাই। কারেন্ট মানে কি? ভোল্টেজ, দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইড বাই রোধ। এখানেও দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইড বাই রোধ। সো দুই জায়গাতে একই রকম চাই। তাহলে এখান থেকে তুমি যদি একটু সিম্পলিফাই করো, ভি বাই ভি কাটা, তাইলে এখান থেকে কি পাবা? এখান থেকে পাবা এস সমান, বা শান্টের রোধটা সমান পাবা এন মাইনাস ওয়ান ইন্টু জি। অর্থাৎ তুমি যদি ভোল্ট এন গুণ মাপতে চাও, তোমার যে রোধটা লাগবে, শান্টের যে রোধটা লাগবে, সেই রোধটা হবে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু জি। বুঝতো? এন মাইনাস ওয়ান ইন্টু জি। ভিডিও না থাকলে একবার রিজয়েন করো, বের হয়ে আবার জয়েন করো, তাইলেই হয়ে যাবে। ভাই আর আসার কি দরকার ছিল? এই যে যেটুকু তোমাদের বাকি, আর তোমাদের সাথে কথাবার্তা বলার দরকার ছিল, সেজন্য আসছি। আরও কিছু কথাবার্তা হয়তো থাকতে পারে তোমাদের। ওকে, রিজয়েনের পরেও নাই না? রিজয়েনের পরে থাকবে, রিজয়েনের পরে ভিডিও থাকবে। ভিডিও দেখতে পাচ্ছ না অনেকে? ওয়েব অ্যাপে, ওইভাবে ভিডিও দেখতে পারলে বাকিরাও দেখতে পারবা, ঠিক আছে? ওকে, সো এই জায়গাতে একটা ম্যাথ দেখো কি বলছে। একটা ভোল্ট মিটারের রোধ 50 ওহম আছে, এটি এত ওহম পর্যন্ত বিভব মাপতে পারে। এটি দিয়ে 150 ভোল্ট মাপতে হলে কত রোধ যুক্ত করতে হবে? দেখো তো এখানে কত গুণ বিভব মাপতে চাচ্ছ তুমি, কত গুণ বাড়াতে চাচ্ছ? আছে 750, এটা দিয়ে মাপতে চাচ্ছ 150। ওকে, তাহলে কত গুণ বেশি মাপতে চাচ্ছ বলো তো? কত গুণ বেশি মাপতে চাচ্ছ? কত গুণ, কত গুণ হয়ে যায় বলো তো এটা? 750 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 200 গুণ না? 200 গুণ না? এন এর ভ্যালুটা 200 গুণ না? 200 গুণ। তাইলে তোমার কত মানের রোধ যুক্ত করতে হবে? শান্ট যুক্ত করতে হবে হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টু জি। জি কত? ভোল্টমিটারের রোধ হচ্ছে 50, তার মানে তোমার এটা হয়ে যাবে 200 মাইনাস ওয়ান ইন্টু 50। কত আসে সেটা? আসে হচ্ছে 199 ইন্টু 50। তোমার 9950 ওহম মানের একটা রোধ যুক্ত করতে হবে। তার মানে এখানে রোধের মানগুলো অনেক বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, আগের পেজটা আরেকবার, ঠিক আছে, আগের পেজটা আরেকবার বোঝাচ্ছি। দেখো, আমাদের এই জায়গাতে দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে মনে করো ভি। আমি তোমাকে কি বললাম? এই দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা কত মাপতেছি? দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতেছি হচ্ছে আমরা ভি। এই জায়গাতে আমরা দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে চাই হচ্ছে এন ভি, মানে আগেরটার এন গুণ, আগেরটার এন গুণ। তাইলে আমাকে বলো তো একটা জিনিস, যদি আমি ভোল্টেজ বাড়াই, ভোল্টেজ মানে কি? ধাক্কা, কারেন্টের ধাক্কা যদি বাড়াই, কারেন্ট কি বেশি ফ্লো হবে না? বা কারেন্ট ফ্লো হতে চাইবে, বাট আমরা চাই না সেটা। আমি বেশি ভোল্টেজ দিলে যেন কারেন্ট ফ্লো না হয়, সেজন্য আমরা একটা বড় মানের রোধ সিরিজে যুক্ত করি ভোল্ট মিটারে। অ্যামিটারে প্যারালালে যুক্ত করছিলাম, ভোল্ট মিটারে সিরিজে যুক্ত করি, ঠিক আছে? যুক্ত করলেও কারেন্ট ফ্লোটা আমি জিরোর কাছাকাছি চাই। ওকে, আমি জাস্ট দুই পাশের কারেন্টটাকে ইকুইট করলাম, যে এই জায়গাতেও কারেন্টটা জিরোর কাছাকাছি, টেন্স টু জিরো, বাট ওই কারেন্টটা আসলে কত? ভোল্ট ডিভাইডেড বাই রোধ ভি বাই আর। এখানেও কারেন্টটা টেন্স টু জিরো, বাট কারেন্টটা আসলে কত? ঠিক আছে, দুই জায়গার কারেন্টটা যাতে আমি ইকুইট করলাম, যে কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট, দুই জায়গার কারেন্টটা আমি ইকুইট করলাম, দুই জায়গাতে আমি জিরোর কাছাকাছি চাই। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাস। বাট তোমরা আসলে এই ম্যাথটা ট্রাই করবা, এই লাস্টে যে ম্যাথটা আছে এই ম্যাথটা ট্রাই করবা। এটা আসলে খুবই সহজ, আমি তোমাদেরকে বুঝিয়ে দিছি অলরেডি। হোমওয়ার্ক 3, কিছু এমসিকিউ আছে, দেখো খুবই সহজ সহজ কিছু এমসিকিউ। দেখো, এটা নিচের কোন যন্ত্র কোনটি রোধ পরিমাপ করে? বলো তো কোনটা রোধ পরিমাপ করে? কোনটা দিয়ে রোধ পরিমাপ করছিলাম? দা ইন না, কিন্তু ইন না, কিছু কথাবার্তা আছে। তোমরা চাইলে একটা ম্যাথ দেখাবো, তোমরা চাইলে একটা ম্যাথ দেখাবো। বলো এইটা কোনটা দিয়ে মাপি? কোনটা দিয়ে মাপি? অ্যামিটার দিয়ে রোধ মাপি না, অ্যামিটার দিয়ে কারেন্ট মাপি, ভোল্ট মিটার দিয়ে ভোল্ট মাপি, আর মিটার ব্রিজ দিয়ে রোধ মাপি। এই যে অজানা রোধ ছিল, মাপছিলাম, মনে আছে? এখানে নিস্পন্দ বিন্দু পাওয়ার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হওয়া যাবে না। কারেন্ট ফ্লো তখনই হয় না যখন দুই প্রান্তের বিভব পার্থক্য শূন্য, অর্থাৎ এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব সেম। তার মানে ভিবি আর ভিডি যদি সমান হয়, তখনই এটা নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে। বুঝছো 2 নাম্বারটার প্রশ্ন? ঠিক আছে, পরেরটার উত্তর বলো, পরেরটার উত্তর বলো। পোস্ট অফিস বক্স নিচের কোনটি নির্ণয়ে ব্যবহৃত হয়? বলো তো,
পোস্ট অফিস বক্স, যদিও বা এটা আমাদের শুধু প্র্যাকটিক্যালে আছে, থিওরিতে এখান থেকে কিছু আসে না। এটা দিয়ে আসলে আমাদের তড়িৎচালক বল ই নির্ণয় করতে হয়। এই অ্যাডমিশন এখান থেকে 1-2টা ম্যাথ আসে, এইচসিতে এখান থেকে কোনো ম্যাথ আসে না, এমসিকিউ আসে না, যশোর বোর্ডে ভুলে চলে আসছে একটা মিটার বীজের বাম ফাঁকে এবং ডান ফাঁকে 20 এবং 30 আছে। বাম প্রান্ত থেকে কত দূরে? দেখো 20 আর 30 2:3 অনুপাতে ভাগ হবে, মানে 5/2 ভাগ এক পাশে বাম পাশে, 5/3 ভাগ হচ্ছে ডান পাশে। 100-5 দিয়ে ভাগ করলে 20, তার মানে 40। বাম পাশ থেকে 40 সেন্টিমিটার। বলো মুখে মুখে করতে পারছো? মুখে মুখে করতে পারছো? 20-30 2:3 অনুপাতে ভাগ হবে, তার মানে পুরাটা অনুপাত হচ্ছে 5, 5/2 অংশ এখানে, 5/3 অংশ এখানে। বুঝছো? বলো মনে মনে করতে পারতে হবে, এটা মনে মনে করতে পারতে হবে। মনে মনে পারছো? পারছো মনে মনে? বলো তো আমাকে। ঠিক আছে, চাইলে তুমি হাতে লেখেও করতে পারবা। এটা করো। ভোল্টমিটারের উচ্চ রোধ বিশিষ্ট কি হয় বলো তো? ভোল্টমিটার একটা উচ্চ রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার, মানে গ্যালভানোমিটারের রোধ যদি তুমি অনেক বেশি দাও সেটা আসলে ভোল্টমিটার হিসেবে কাজ করে। এত রোধের একটি এমিটার 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। 20 অ্যাম্পিয়ার মাপতে হলে কত মানের রোধ যুক্ত করতে হয়? তার মানে কত গুণ বাড়াতে চাচ্ছি পাল্লা? 10 গুণ। তার মানে 1.8 ডিভাইডেড বাই 10 - 1 বা 9। তার মানে শান্টের রোধ আসবে হচ্ছে 1.8 ডিভাইডেড বাই 9, মানে হচ্ছে তোমার 0.2। ঠিক আছে, সো 0.2 আসবে তোমার উত্তর। ঠিক আছে, শান্ট মূলত কি? শান্ট মূলত হচ্ছে বলতো কি বলতো? একটা রোধ। শান্ট একটা রোধ। ঠিক আছে, সো এখন আমরা যে একটা ম্যাথ বাকি আছে, ওই একটা ম্যাথ আমি তোমাদের বলছিলাম যে মেশ অ্যানালাইসিস পরীক্ষাতে কিভাবে সুন্দর করে লিখবা, ওই সুন্দর করে লেখার সিস্টেমটা আমি তোমাদের বুঝাই দিব, এবং কিভাবে I1 I2 I3 ধরতে হয় ওই I1 I2 ধরাটা একটু বুঝাই দেব। বলো তোমরা কি আরেকটা সৃজনশীল দেখবা একটু কষ্ট করে? তোমরা দেখলে হয়ে যাবে, আর না দেখলেও সমস্যা নেই, কারণ গত 2টা ক্লাসের জিনিসগুলো দেখাইছি। বাট তারপরেও আরেকটু সুন্দর করে দেখতে চাও কিনা? 2-3 মিনিট সময়, 2-3 মিনিটে তো হবে না, 5-10 মিনিট লাগবে। ঠিক আছে, আচ্ছা একটু কষ্ট করে দেখাও। ওকে, একটু কষ্ট করে দেখো। জাস্ট আমি কেভিএল কেসিএল দিয়ে সার্কিটটা সলভ করাটা শিখাই দিব। এখানে বলছে কে চাবি যেটা আছে এই চাবিটা খোলা, এই চাবিটা খোলা। ঠিক আছে, খোলা মানে কি? এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। এই অবস্থায় তড়িৎ প্রবাহ নির্ণয় করো, এটা বাচ্চাদের জিনিস, কারণ এই রাস্তাটা না থাকলে তো এটা 10 আর 20 শ্রেণী, 30 আর 40 শ্রেণী ইজিলি নির্ণয় করতে পারবো টোটাল কারেন্ট। সো গ নাম্বারটা সবাই পারবা, রাইট? গ নাম্বারটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। ঘ নাম্বারটা, চাবি বন্ধ থাকলে গ্যালভানোমিটার দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, তার মানে তোমাকে এখন এই দিক দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা নির্ণয় করতে হবে। এই আইজিটা নির্ণয় করতে হবে। দেখো খেয়াল করো প্রশ্নটা, দেখো আইজিটা নির্ণয় করতে হবে। এখন এই সার্কিটটা তুমি যদি নর্মালি কেভিএল কেসিএল দিয়ে সলভ করতে চাও, আর যদি প্রপারলি I1 I2 I3 না ধরতে পারো, অনেক বড় হয়ে যাবে। দেখো প্রথমত এই সার্কিটটাকে না তুমি একটু সহজ করে আঁকাবা। প্রথমে সহজ করে আঁকাবা। কিভাবে? দেখো সহজ করে কিভাবে আঁকাই, আমি জাস্ট এখানে দেখে দেখে সার্কিটটা আঁকাবো। রোধ কত, ভোল্টেজ কত? 24, আর আছে কত? 30 আর 40। ঠিক আছে, সো এই জায়গাতে 24 ভোল্টেজ আছে। খেয়াল করো, সার্কিটটাকে সহজ করে আঁকাবা প্রথম, কারণ এটা হচ্ছে পূর্ব শর্ত। পূর্ব শর্ত দেখো এখান থেকে একটা লাইন গেছে, সেটা কত? 30 আর 40। সো আমি দিলাম 30, আর একটা গেছে হচ্ছে 40, মিলে আবার এই পাশ দিয়ে চলে আসছে। ওকে, আরেকটা লাইন কত গেছে? 10 আর 20। দেখো এখান থেকে কিন্তু গেছে 10 আর 20, তার মানে এখান থেকে আরেকটা গেছে হচ্ছে 10, আরেকটা গেছে হচ্ছে 20। ঠিক আছে, 10 আর 20। এই দিক দিয়ে আরেকটা আছে, সেটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। সেটা কত বলো তো? সেটা হচ্ছে 12। দেখো তোমার আগেরটা থেকে সার্কিটটা ইজি ওয়েতে তোমার আঁকা শিখতে হবে প্রথমে। ইজি ওয়েতে তোমার আঁকা শিখতে হবে প্রথমে। ইজি ওয়েতে তোমার আঁকা শিখতে হবে প্রথমে। ঠিক আছে, তো এটা আঁকা শিখতে হবে। তারপর তোমাকে কারেন্টের ডিরেকশনটাও বলে দিছে। কারেন্টের ডিরেকশনগুলো বলে দিছে, তুমি ওই অনুযায়ী কারেন্টের ডিরেকশন দাও, যে এখান থেকে বের হবে এইভাবে, এইভাবে কারেন্ট যাবে। ঠিক আছে, আর মধ্যে দিয়ে হচ্ছে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে। সো তোমাকে কারেন্টের ডিরেকশনগুলো বলে দিছে, তুমি ওই ডিরেকশনই কারেন্টগুলো ডিরেকশন নাও, সমস্যা নেই। কারেন্টগুলোর ডিরেকশন ওইভাবেই তুমি নাও, ওইভাবেই তুমি নাও, নো প্রবলেম, এইভাবেই তুমি নাও। এখন তোমাদের প্রথমে বলছিলাম যে এটা যদি কেভিএল দিয়ে সলভ করতে চাও, মানে কেভিএল দিয়ে তোমরা সলভ করতে যাচ্ছি, এই দিকের কারেন্টটাই তো নির্ণয় করতে চাচ্ছি, রাইট? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস, এদিকের কারেন্টটা তো নির্ণয় করতে যাচ্ছি। কেভিএল নির্ণয় করতে চাইলে লুপ কয়টা, কারেন্ট ততগুলো নিতে হয়। লুপ কয়টা বলো তো? লুপ কয়টা? লুপ হচ্ছে 3টা। লুপ হচ্ছে 3টা। কারেন্ট কয়টা নেব? 3টা। I1 I2 I3, I1 I2 I3, I1 I2 I3, 3টা কারেন্ট নিব আমরা। ঠিক আছে, 3টা কারেন্ট নিব আমরা। যদিও বা এখানে কারেন্টের নাম বলে দেয় নাই, জাস্ট একটা কারেন্টের নাম বলে দিছে I, তার মানে I1 I2 I3 না নিয়ে একটা I নিলাম আমরা, যেহেতু প্রশ্নে বলে দিছে তাই একটা I নিলাম। ঠিক আছে, এখন এই ম্যাথটা যদি তুমি এমনে করো যে এটারে I নাও, এটারে I1 নাও, এটারে I2 নাও, এটারে IG নাও,
এটারে I3 নাও, এটারে I4 নাও, বিশ্বাস করো কয়টা কারেন্ট হয়েছে? 6টা কারেন্ট। 6টা কারেন্ট সলভ করতে দম বের হয়ে যাবে। এভাবে নিবা? ভুলেও এভাবে নিবা বলো তো? ভুলেও এভাবে নিবা? ভুলেও এভাবে নিবা না। তার মানে আমরা 3টা কারেন্টের বেশি নিবই না, ফ্রি ভেরিয়েবল 3টার বেশি নিবই না, ফ্রি ভেরিয়েবল 3টার বেশি নিবই না, এটা হচ্ছে মোট কথা। ফ্রি ভেরিয়েবল 3টার বেশি নিবই না, ঠিক আছে? ফ্রি ভেরিয়েবল 3টার বেশি নিবই না। ওকে, এখন 3টা কোথায় কোথায় দিব মনে আছে? স্বতন্ত্র লুপের স্বতন্ত্র লাইনগুলাতে, যেটা শুধু নিজের আছে। দেখো এই লুপটার এই লাইনটা কি শুধু নিজের না? এটা কি আরো কারোর সাথে আছে? আরো কারোর সাথে আছে না? স্বতন্ত্র। আমার সাথে কমিউনিকেট করো তাড়াতাড়ি। স্বতন্ত্র না এটা? তার স্বতন্ত্র, হ্যাঁ। তার মানে স্বতন্ত্র যেহেতু, এই কারণে তার একটা কারেন্ট আমি দিলাম। এখন এই 2 নাম্বার লুপে এই লুপটার স্বতন্ত্র লাইন কোনটা? এই লাইনটা কি স্বতন্ত্র? ইয়েস অর নো বলো। এটা কি তার নিজের, একান্ত নিজের? একান্ত নিজের না। এই লাইনটা কি তার একান্ত নিজের? না, এই লাইনটাও তার একান্ত নিজের না। তার মানে তার একান্ত নিজের হচ্ছে এই লাইন। তার মানে I1 যেটা, মানে আমরা 3টা ভেরিয়েবল নেব, সোজা কথা। আমরা এখানে 3টা ভেরিয়েবল নিচ্ছি, I1 আর I2, এই 3টা ভেরিয়েবল আমরা নিচ্ছি, ঠিক আছে? এই 3টা ভেরিয়েবল নিচ্ছি। সো এইটার স্বতন্ত্র লাইন হচ্ছে এইটা, তার মানে এই লাইনটা আমরা দিব I1। এখন I2 আমরা দিব 2 নাম্বার লুপে। দেখো I2 অনেকে এই জায়গাতে দিবে, নিজের ইচ্ছা মতো I2 দিলে আসলে ম্যাথ সহজ হয় না, ম্যাথ তোমাকে একটু সহজভাবে করতে হবে, ঠিক আছে? I2 কই দিবা? 2 নাম্বার লুপে। 2 নাম্বার লুপের নিজস্ব লাইন কোনটা বলো তো? কোন লাইনটা? কোন রোধের লাইনটা নিজস্ব বলো? কোন রোধের লাইনটা নিজস্ব 2 নাম্বার লুপের? 20। ওকে, ভেরি নাইস। তার মানে এইদিকে দিব হচ্ছে I2, এইদিকে দিব হচ্ছে I2। তাইলে আমাকে একটু কমন সেন্স দিয়া বলো, এই জায়গাতে, এই যে এই জায়গাটাতে KCL অ্যাপ্লাই করলে দেখো এই দিক দিয়ে চলে যাচ্ছে I, এই দিক দিয়ে আসতেছে I2, এই দিক দিয়ে আরেকটা কারেন্ট আসতেছে। তাহলে বলো তো এই লাইনটার কারেন্ট কত হবে? 40 ওহমের। I2 আসতেছে, আরেকটা কারেন্ট আসতেছে, চলে যাচ্ছিল I, মানে দুইটার যোগফল হচ্ছে I। তার মানে I থেকে I2 বিয়োগ করলে বাকিটা এই দিক দিয়ে আসতেছে। তার মানে I মাইনাস I2, এইটুকু কারেন্ট এই দিক দিয়ে আসতেছে। ইয়েস, ইয়েস অর নো? ইয়েস, ইয়েস অর নো বলো তো? জাস্ট KCL অ্যাপ্লাই করছি এই জায়গাতে, জাস্ট KCL অ্যাপ্লাই করছি এই জায়গাতে, জাস্ট KCL অ্যাপ্লাই করছি এই জায়গাতে, জাস্ট KCL অ্যাপ্লাই করছি। বুঝছো? বুঝো নাই? ঠিক আছে। না বুঝলে তুমি একটু নিজের মতো চিন্তা করো। মনে করো এই লাইনের কারেন্টটা হচ্ছে তুমি, তোমার কারেন্টটা তুমি বের করতে চাও। সো তুমি প্লাস তোমার বন্ধু দুইজনে মিলে হচ্ছে I। তাইলে I থেকে তোমার বন্ধুরে বিয়োগ করলে তুমি থাকবা না? এই বাচ্চা বলো, তুমি প্লাস তোমার বন্ধু দুইজনেই যাচ্ছ, দুইজনে মিলে হচ্ছে I। তাহলে I থেকে তোমার বন্ধুরে বাদ দিলে তুমি থাকবা না? বলো, এখনো বুঝো নাই? এখনো বুঝো নাই? এখনো বুঝছো? এখন বুঝছো? এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? ওকে, তাইলে এখানের এই কারেন্টটা কত হবে আমাকে বলো তো? এদিক দিয়ে আসতেছে I, চলে যাচ্ছে I1, আরেকটা এই পাশ দিয়ে যাচ্ছে, তার মানে এই কারেন্টটা হবে না I মাইনাস I1? I মাইনাস I1 কারেন্ট হবে না? ইয়েস অর নো? হবে? হবে। এখানে আসতেছে I1, চলে যাচ্ছে I2, এদিক দিয়ে আরেকটুকু যাচ্ছে, তার মানে I হচ্ছে টোটালটা, এখান থেকে I2 যদি এইদিকে চলে যায় তার মানে বাকিটুকু এই দিক দিয়ে যাচ্ছে, তার মানে I1 মাইনাস I2 এই দিক দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কারেন্টগুলো আঁকানোর নিয়ম। এখন তুমি KVL অ্যাপ্লাই করো, সেটা মেশের মতো হবে। দেখো আমি জাস্ট মেশের মতো কিভাবে কারেন্টগুলো লেখা যায় সেটা হচ্ছে মেশের মতো কারেন্টগুলো নিয়ম, কারেন্টগুলো আঁকার নিয়ম। দেখো সেম সার্কিটটা আমরা করব মেশ দিয়েই, বাট পরীক্ষালে তো মেশ বুঝাইতে পারবো না, পরীক্ষালে তো আমাদের KVL বুঝাইতে হবে, তাই না? দেখো পরীক্ষালে করব আমরা মেশ দিয়ে, দেখো পরীক্ষালে আমরা এইভাবে করব না, পরীক্ষালে আমরা কি করব জানো? আমি তোমাদের দেখাচ্ছি পরীক্ষালে কি করব। পরীক্ষালে কি করব এক্স্যাক্টলি ওটা দেখাচ্ছি, পরীক্ষালের পাতও এটা তোমাদের দেখাচ্ছি, এক্স্যাক্টলি পরীক্ষালের পাতও এটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এইদিকে হচ্ছে I, কারেন্ট এইভাবে ফ্লো হচ্ছে, ঠিক আছে? ফ্লো হোক, বা এই কারেন্টগুলো তুমি হচ্ছে মুছে ফেলো, এই কারেন্টগুলো তুমি হচ্ছে মুছে ফেলো, পরে দিব। কারেন্টগুলো আঁকাবো হচ্ছে আমরা পরে, আমি জাস্ট তোমাদের কারেন্টগুলো লেখাটা শিখাইছি, বাট কারেন্টগুলো আঁকাবো হচ্ছে আমরা একটু পরে। দেখো খেয়াল করো, এখানে আসা হচ্ছে 30, জিনিসটা ইন্টারেস্টিং এন্ড মজার, দরকার আছে জিনিসটা, একটু খেয়াল করো। এখানে আসা হচ্ছে 30, এখানে আসা হচ্ছে কত? 10, এখানে আসা হচ্ছে 20। দেখো আমরা 3টা ফ্রি ভেরিয়েবল নিছিলাম, কি? I1, I2। আমি বলছিলাম এই দিকেরটাকে I ধরছি, এই দিকেরটাকে I1 ধরছি, এই দিকেরটাতে I2 ধরছি, এবং সেগুলো একই ডিরেকশনে ধরবো, ক্লকওয়াইজ ধরলে ক্লকওয়াইজই ধরবো। তারপর আমরা মেশ অ্যাপ্লাই করব। দেখো এখানে একটা মেশ অ্যাপ্লাই করব, এখানে একটা মেশ অ্যাপ্লাই করব, এখানে একটা মেশ অ্যাপ্লাই করব। দেখো কারেন্টগুলো যে আমি ডিরেকশন ধরছি সবগুলা কি মেশের ডিরেকশনের মতো করে ধরি নাই? বলো তো?
মেশের ডিরেকশনের মতো করে ধরছি, যে মেশটা যেই লুপ আকারে ঘুরতেছে I1টা ওইদিকে ধরছি, I2টা ওইদিকেই ধরছি। ইয়েস অর নো? ধরছি কিন্তু আইটা ওইদিকেই ধরছি। এখন তাইলে আমাকে বলো আমি যদি এই বড়টা, এই যে এই লুপটা, এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, এই জায়গাতে আমি যদি এ বি সি জি বি সি জি এখানে যদি মেশ অ্যাপ্লাই করি, তাহলে বলো তো ইকুয়েশনটা কি হবে? মেশ অ্যাপ্লাই করলে ইকুয়েশনটা কি হবে আমাকে বলো। মেশ অ্যাপ্লাই করলে ইকুয়েশনটা কি হবে বলো তো? 30 প্লাস 40, দেখো এই বড়টার মধ্যে সবগুলা রোধ আমি লিখলাম 30 প্লাস 40 ইন্টু হচ্ছে আই মাইনাস I1 সাথে হচ্ছে 30 কমন। দেখো এই লাইনটা, এই সেক্টরের বা এই যে লুপটা, এই লুপের কারেন্ট আমি ধরছি I1। সো I1 এর সাথে 30 কমন, তার মানে 30 ইন্টু I1 মাইনাস 40 ইন্টু I2। এটার ব্যাটারি কত টোটাল? ব্যাটারি হচ্ছে প্লাস 24, কারণ আমার এই ডিরেকশনে ব্যাটারিটা পজিটিভ। বলো তো মেশ ইকুয়েশনটা লেখা বুঝছো? বুঝতে পারছো মেশ ইকুয়েশনটা লেখা? ইয়েস অর নো? ইয়েস। মেশ ইকুয়েশনটা লেখা বুঝছো? ইয়েস। তারপর অন্য একটা লুপ নাও, মনে করো জি এফ ই এইচ জি, এখানে তুমি অ্যাপ্লাই করো মেশ। এখানে মেশ অ্যাপ্লাই করলে কত পাবা বলো? এখানে 30 প্লাস 10, এটা আছে হচ্ছে সবটা I1 এর জন্য। কমন হচ্ছে 30 হচ্ছে তোমার I এর সাথে, আর এই জায়গায় কত ছিল? 12 ছিল না? 12 ছিল। 12 হচ্ছে I2 এর সাথে, তার মানে 12 I2। এখানে কোনো ব্যাটারি আছে? নাই, তার মানে 0। পরের লুপটার মধ্যে মেশ চালাও। এফ তারপর এফ সি ডি ই এফ, এটুকুর মধ্যে মেশ চালাও। কত পাবা বলো তো? কত পাবা? পাবা হচ্ছে, আচ্ছা এখানে তো 12 ছিল, আরেকটা সরি, এখানে তো একটা 12 ছিল। 12 প্লাস 30 প্লাস 10, এখানে পেয়ে যাবা হচ্ছে 40 প্লাস 20 প্লাস 12, এটা ইন্টু I2 মাইনাস 40 ইন্টু I মাইনাস 12 ইন্টু I1 ইকুয়ালস টু 0। বলো তিনটে ইকুয়েশন পাইছো? সলভ করলে উত্তর পাওয়া যাবে না বলো তো? I1 I2 I3? ইয়েস অর নো? সলভ করলে উত্তর পেয়ে যাবা। এখন আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে পরীক্ষা হলে তো এইরকম লিখে দিলে হবে না। পরীক্ষা হলে তো তোমাকে বুঝাইতে হবে যে তুমি KVL KCL অ্যাপ্লাই করছো। সো পরীক্ষা হলে তোমাকে কারেন্টগুলা এইরকম ভাবে লিখতে হবে, ঠিক আছে? পরীক্ষা হলে এইরকম ভাবে বাকিগুলার কারেন্ট যে তুমি লিখবা না, এটা আসলে সম্ভব না। বাকিগুলার লাইনের কারেন্ট তোমাকে লিখতে হবে। সো আমি তোমাকে বোঝাচ্ছি যে মেশ অ্যাপ্লাই করলে মেশের মতো করে কারেন্টগুলা কিভাবে লিখতে হয় সার্কিটে, ঠিক আছে? মেশের মতো করে মানে মেশ অ্যাপ্লাই করার জন্য কারেন্টগুলা কিভাবে লিখতে হয়, স্বতন্ত্র কারেন্টগুলা লিখবা, বাকি ব্রাঞ্চের কারেন্টগুলা KCL অ্যাপ্লাই করে লিখবা। যেমনটা এখানে অ্যাপ্লাই করে লিখছি, যেমন এখানে KCL অ্যাপ্লাই করছি, এই কারেন্টটা লিখছি, এখানে KCL অ্যাপ্লাই করছি, এই কারেন্টটা লিখছি, এখানে KCL অ্যাপ্লাই করছি, এই কারেন্টটা লিখছি। এখানেও যদি দেখো, এখানেও যদি আমরা KCL অ্যাপ্লাই করি, ওকে, এটা মনে করো A B C D E F তারপর G H, এরকম ছিল না? G H এরকম ছিলই তো। না G H উল্টা ছিল। আচ্ছা, এখানে যদি আমরা KCL অ্যাপ্লাই করি, জাস্ট একটা তোমাদের দেখাচ্ছি, একটা লুপ তোমাদের দেখাচ্ছি, বিশ্বাস করো আর না করো, জাস্ট একটা লুপ দেখাচ্ছি। A B তারপর C F G, এর মধ্যে KVL অ্যাপ্লাই করো। বলো, আমার আগে তোমরা লিখবা, আমার আগে A থেকে শুরু করব আবার এতে আসবো, A থেকে শুরু করবো আবার এতে আসবো। এটা কিন্তু না দেখাইলেও পারতাম, বুঝছো? এগুলো কিন্তু আমরা দেখছি, তারপরেও কেন বারবার তোমাদের দেখাচ্ছি, যেন জীবনেও কনফিউশন না থাকে, জীবনেও যেন পরীক্ষা হলে কিভাবে লাগবে এগুলোর কোনো প্রশ্ন না থাকে, বুঝছো? পরীক্ষা হলে কিভাবে সাজা লাগবে এগুলোর কোনো প্রশ্ন না থাকে। তুমি এখন KVL অ্যাপ্লাই করো এই লুপটার মাঝে, তাইলে A থেকে শুরু করতেছো আবার এতে ফিরে আসবা, ঠিক আছে? সো VA আমার আগে বলো -24, তারপর দেখো কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, কারেন্টের বিপরীত দিকে আসতো, তার মানে ভোল্টেজ গেইন হবে। কতটুকু গেইন হবে? প্লাস 40 ইন্টু I মাইনাস 40 ইন্টু I2, তাই না? যেহেতু প্লাস হচ্ছে আমি জাস্ট ভেঙে লিখলাম, ব্যাপারটা হয়তো এরকম যে 40 ইন্টু I মাইনাস I2 এরকম হইতো, বাট আমি ভেঙে লিখলাম আর কি, 40 ইন্টু I মাইনাস 40 ইন্টু I2, বুঝছো?
তারপর এখানে কারেন্টের ডিরেকশন উল্টা যাচ্ছি, তার মানে আবার যোগ হবে, ভোল্টেজ গেইন হবে, তার মানে 30 ইন্টু আই 30 ইন্টু আই 30 ইন্টু আই মাইনাস 30 ইন্টু আই ওয়ান ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু জিরো না সরি, আবার ভিএ বিন্দু। সো এটা কাটো, এটা কাটলে তুমি কি পাও, 24টাকে ওই পাশে নিয়ে যাও। এখানে আই কয়টা, 40 আর 30, টোটাল কত হয়েছে 70 আই মাইনাস 40 আই টু মাইনাস 30 আই ওয়ান ইকুয়ালস টু 24। বলো পাইছো কিনা ইকুয়েশনটা? ইয়েস অর নো? পাইছো কিনা ইকুয়েশনটা? বলো ইকুয়েশনটা লেখা বুঝছো কিনা? ইকুয়েশনটা পাইছো কিনা বলো সবাই, পাইছো কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? পাইছো কিনা সবাই? পাইছো? 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 সবাই উত্তর দাও, পাইছো? এইটা যদি পাও, এই যে দেখো মেশ দিয়ে আমরা কি বের করছিলাম, এটাই তো বের করছিলাম, 70 আই মাইনাস 30 আই ওয়ান মাইনাস 40 আই টু। আমি জাস্ট তোমাকে বোঝাতে যাচ্ছি যে পরীক্ষা হলে কেমনে লিখবা, পরীক্ষা হলে কেমনে লিখবা। দেখো কেভিএল দিয়েও আমরা একই জিনিস পাইছি, মেশ দিয়েও আমরা একই জিনিস পাইছি। মেশ কেন শিখতেছি? কারণ এটা সহজ, মেশ দিয়ে ইকুয়েশন লেখাটা সহজ, পাইছি একই জিনিস। এটার রিভার্সটা আমরা লিখবো, এটার রিভার্স লাইনটা আমরা লিখবো, ঠিক আছে? এটার রিভার্স লাইনটা মানে এইটুকু ভেঙে ভেঙে আমরা লিখবো, ভেঙে ভেঙে আমরা লিখবো, ভেঙে ভেঙে এইরকম ভাবে লিখবো, এই যে এইটুকুর মতো লিখবো, ঠিক আছে? এইটুকুর মতো লিখবো, ভেঙে ভেঙে আলাদা আলাদা এইটুকুর মতো লিখবো, ঠিক আছে? ভেঙে ভেঙে লিখবো 30 আই প্লাস 40 আই মাইনাস 30 আই ওয়ান মাইনাস 40 আই টু ইকুয়ালস টু 24। বুঝছো? সো এইরকম ভাবে লিখলে তোমার নাম্বার জীবনেও কাটবে না। সো প্রসিডিউরটা বলি। প্রথম কথা, একটা সার্কিট নিবা, সার্কিট নিয়ে কতগুলো লুপ, 3টা লুপ, 3টা ফ্রি ভেরিয়েবল। 3টা ফ্রি ভেরিয়েবল কই নিবা এটা তুমি জানো এখন, বলো জানো নাকি জানো না? 3টা ফ্রি ভেরিয়েবল কই নিবা জানো নাকি জানো না? নিজের ইন্ডিভিজুয়াল লাইনের উপর, নিজের ইন্ডিভিজুয়াল লাইনের উপর, ঠিক আছে? কই নিবা? নিজের লাইনের উপর, ঠিক আছে? নিজের লাইনের উপর নিলা, তার মানে এই লুপে কারেন্ট হচ্ছে I1, এই লুপে কারেন্ট I2, এই লুপে কারেন্ট হচ্ছে I। চোখ অফ করে ইয়েলো লাইনগুলো লিখে ফেলবা, চোখ অফ করে মেশগুলা লিখে ফেলবা, ঠিক আছে? চোখ অফ করে মেশগুলা লিখে ফেলবা, চোখ অফ করে কি লিখে ফেলবা? মেশগুলা লিখে ফেলবা। মেশগুলা লিখছো? মেশগুলা লিখে এর রিভার্স লাইনটা লিখবা, চোখ অফ করে রিভার্স লাইনটা লিখবা, ওকে? রিভার্স লাইনটা লিখবা, চোখ অফ করে রিভার্স লাইনটা লিখবা, এর আগের লাইনটা, ঠিক আছে? লিখছো? লিখে ক্যালকুলেটরে সলভ করবা, মেশগুলার মেশ ইকুয়েশনগুলো সলভ করবা। ক্যালকুলেটরে দিলেই সলভ করে দিবে, ক্যালকুলেটরে দিলেই সলভ করে দিবে, ক্যালকুলেটরে দিলেই সলভ করে দিবে। বাট কাজ এখানেই শেষ না, সার্কিটটা এইভাবে রাইখা দিতে পারবা না। সার্কিটে তোমাকে মেশ যে অ্যাপ্লাই করছো এটা বোঝানো যাবে না, স্যারকে বুঝাইতে হবে তুমি কেভিএল অ্যাপ্লাই করছো, ঠিক আছে? সো তুমি তো এরকম লুপের নাম লিখে দিবাই, সাথে তোমাকে কারেন্টগুলাও লিখে দিতে হবে। দেখো তোমাকে কারেন্টগুলাও এখানে লিখে দিতে হবে, যে এই দিকে হচ্ছে তাইলে আই যাচ্ছে, এই দিকে I2 যাচ্ছে, তাইলে অবশ্যই এখানের যে কারেন্টটা যেটা যাচ্ছে, এখানের যে কারেন্টটা যেটা যাচ্ছে, সেই কারেন্টটা হয়ে যাবে হচ্ছে দেখো আই যাচ্ছে, এই দুটার টোটালটা হচ্ছে আই, তার মানে আই থেকে যদি I2 বিয়োগ করো তাইলে সেটা এই দিকের কারেন্টটা পেয়ে যাবা, বুঝছো? তারপর তোমাকে এই দিকের কারেন্টটাও বলে দিতে হবে। দেখো আই যাচ্ছে, I1 যাচ্ছে, তার মানে I মাইনাস I1টা হচ্ছে এই দিকের কারেন্ট, ওকে? তারপর তোমাকে এইখানের কারেন্টটাও বলে দিতে হবে যে এই দিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। তার মানে এখানে আই যাচ্ছে, এই দিক দিয়ে I2 যাচ্ছে, তার মানে I1 মাইনাস I2 এই দিক দিয়ে যাচ্ছে। দেখো এইটা ধরে কেভিএল অ্যাপ্লাই করলেও একই জিনিস, এইটা না ধরে কেভিএল অ্যাপ্লাই মেশ অ্যাপ্লাই করলেও একই জিনিস। বাট পরীক্ষা হলে মেশ বোঝানো যাবে না, স্যারকে বুঝাইতে হবে যে তুমি কেভিএল অ্যাপ্লাই করছো, বুঝছো? পরীক্ষা হলে এইরকম ভাবে তোমাকে কারেন্টগুলো লিখে দিতে হবে যেন স্যার বুঝে যে তুমি কেভিএল অ্যাপ্লাই করছো, ওকে? এই ছিল তোমাদের জন্য বলার, এন্ড এই হচ্ছে আমাদের চলতরিৎ চ্যাপ্টারের সমাপ্তি। বলো তো চলতরিৎ চ্যাপ্টারটাতে প্রো হইতে পারছো কিনা বলো তো সবাই? চলতরিৎ অধ্যায়টাতে প্রো বানাইতে পারছে কিনা তোমাদের বলো তো? হ্যাঁ, জাস্ট ওই যে সার্কিটের উপর হাঁটা যারা শিখছো তারাই চলতরিতে প্রো হইছো। কিছু শিখছো আর না শিখছো, বাট সার্কিটের উপর হাঁটা চলা তুমি শিখছো, সার্কিটের উপর হাঁটতে পারো, এর থেকে বড় কিছু শেখা যায় না আসলে। সার্কিটের উপর হাঁটতে পারো মানে তুমি চলতরিৎ তোমার জন্য একদম ডান, বুঝছো? সার্কিটের উপর হাঁটতে পারো মানে চলতরিতে তুমি প্রো, এটা বিশ্বাস করো আর না করো, প্র্যাকটিস করলে তুমি বুঝবা, ঠিক আছে? সো বলো তোমাদের প্রো বানাইতে পারছি চলতরিৎ? জাস্ট প্র্যাকটিস করবা চলতরিৎটা, দেখবা যে প্রো হয়ে যাবে একদম। এন্ড এই কনসেপ্টগুলো আমাদের সেমিকন্ডাক্টরের কাজে লাগবে। সো তোমাদের সবার সাথে দেখা হবে সেমিকন্ডাক্টর অধ্যায়ে আবার।
অ্যান্ড তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, প্রথম ক্লাসেও রিকোয়েস্ট করছিলাম যে একটু কাইন্ডলি পাবলিক গ্রুপগুলোতে জানায়ও যে চলতরিত অধ্যায়টা তোমাদের কত সুন্দর করে শেষ করে দিছি। ঠিক আছে, এটা আমাকে মোটিভেট করবে, আমাকে ইন্সপায়ার করবে আরও বেশি সময় ধরে তোমাদেরকে পড়ানোর, বা বেশি সময় ধরে পড়ানোর না, মানে পড়ানোর প্রস্তুতি নেওয়ার। ঠিক আছে, একটা ক্লাসের পিছনে যে আমি কতদিন পড়ছি এটা আসলে তোমরা ইমাজিন করতে পারবে না, যদিও বা চলতরিত আগে মানে কয়েকশোবার পড়াইছি, বাট তারপরেও আরও কতবার পরে অধ্যায়টা নিছি এটা ইমাজিন করতে পারবে না। সবগুলো ক্লাস আমি দেখছি, আর্কাইভের ক্লাস তোমাদের আগে আমি দেখে ফেলছি। ঠিক আছে, সো ভালো থেকো সবাই। এই তো একটা ছবি তুলে নিতে পারো নোট পোস্ট করার জন্য। ঠিক আছে, সো ভালো থেকো সবাই। অবশ্যই একটা পোস্ট করে জানিও যদি তুমি ফ্রি সময় থাকো। এএসজিতে জানাতে পারো, রম্বসে জানাতে পারো, বা আমার গ্রুপে জানাতে পারো, যে কোনো গ্রুপে একটু জানাও। আর এটা আমাকেও মানে মোটিভেট করবে আসলে যে আমি কতটুকু ইফোর্ট দিচ্ছি সেটার আউটকাম তোমরা পাইছো কিনা ঠিকঠাক, এটাও বুঝতে হেল্প করবে। ভিডিওগুলোর কমেন্টে বলতে পারো যারা ওইভাবে দেখতেছো। সো ভালো থেকো সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আমরা পড়বো হচ্ছে সেমিকন্ডাক্টর। ঠিক আছে, আরও প্রো হয়ে যাবো এটা। সো ভালো থেকো সবাই, অ্যান্ড অবশ্যই জানাও তোমাদের অধ্যায়টা কত ভালো করে শেষ হয়েছে। খুদা হাফেজ, সবার জন্য অনেক দোয়া থাকবে।